জীবনে আর ১০ জনের মতো না হয়ে ব্যতিক্রমী হয়ে ওঠার স্বপ্নটা কিন্তু আমাদের সবার মধ্যেই কোথাও না কোথাও থাকে। আজকের এই আলোচনাটা ঠিক সেই ব্যাপারটি নিয়েই। এটা হলো নিজের ভেতরের শক্তিকে চিনে নিজেকে বদলে ফেলার একটা জার্নি, ঠিক যেন এক হিরোর জার্নি। চলুন তাহলে শুরু করা যাক সেই অসাধারণ যাত্রার গল্প। আপনার জীবন আসলে দুটো, আর দ্বিতীয় জীবনটা ঠিক সেদিন শুরু হয় যেদিন আপনি বুঝতে পারেন যে আপনার জীবন আসলে একটাই। কি অসাধারণ একটা কথা, তাই না? এই একটা উপলব্ধি কিন্তু সবকিছু বদলে দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক সেই মোমেন্টটা যখন আমরা বুঝতে পারি এই একটাই তো সুযোগ, আর এই জীবনটাকে অসাধারণ করে তোলার সময়টা এখনই। আর এই উপলব্ধিটা এটা আসলে কোনো সংকট নয়, বরং এটাকে বলা যেতে পারে অ্যাডভেঞ্চারের ডাক। মানে জীবন আপনাকে ডাকছে একটা বড় পরিবর্তনের জন্য। বিখ্যাত হিরোজ জার্নি কনসেপ্টেও কিন্তু এই বলা আছে, যখন জীবন আমাদের একটা নতুন পথে চালিত করতে চায় তখনই আমাদের দ্বিতীয় জীবনটা শুরু হয়। আসল কথাটা কি জানেন? জীবনের মূল উদ্দেশ্য কিন্তু শুধু কোনো একটা গন্তব্যে পৌঁছানো নয়, বরং এই যে পুরো যাত্রাপথটা, এই পথে চলতে চলতে আমরা কি হয়ে উঠছি সেটাই আসল। এই জার্নিটা আমাদের যে নতুন একটা মানুষে পরিণত করবে সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি। এখানেই জীবনের একটা অদ্ভুত কিন্তু সত্যি কথা লুকিয়ে আছে। সত্যিকারের শান্তি কিন্তু আরামে পাওয়া যায় না, এটা অর্জন করতে হয় কঠিন চ্যালেঞ্জ আর নানারকম প্রতিকূলতার মধ্যে দিয়ে। মানে সংগ্রামই আমাদের চরিত্রকে শক্ত করে আর জীবনে আসল স্থিতিশীলতা এনে দেয়। আমাদের সবার সামনেই জীবনের একটা মৌলিক সেন্তেক থাকে, আরাম নাকি উন্নতি। দেখুন, দুটো কিন্তু একসাথে পাওয়া সম্ভব না। কমফর্ট মানে হলো একই জায়গায় থেকে যাওয়া, আর গ্রোথ বা উন্নতির জন্য কমফর্ট জোন থেকে বেরিয়ে আসতেই হবে। এটাই জীবনের এক অমোঘ নিয়ম। এই সংগ্রামের পথটা সহজ করতে হলে সবার আগে ব্যর্থতা নিয়ে আমাদের চিন্তাভাবনা বদলাতে হবে। ব্যর্থতা মানে কিন্তু হেরে যাওয়া নয়, এটা আসলে একটা নতুন পথের ইঙ্গিত। আমরা হারি না, আমরা শিখি। প্রত্যেকটা দিনই তো একটা নতুন রাস্তা খুঁজে নেওয়ার সুযোগ। মনে রাখতে হবে, গল্পের একটা অধ্যায় খারাপ হতেই পারে, তার মানে এই না যে পুরো গল্পটাই খারাপ। আপনি একটা সহজ জীবন আর একটা অসাধারণ চরিত্র, এই দুটো জিনিস একসাথে কখনোই পেতে পারেন না। এই কথাটাই কিন্তু এই পুরো আলোচনার সারমর্ম। মানে চরিত্রের আসল শক্তিটা তৈরি হয় কঠিন পথ পাড়ি দেওয়ার মাধ্যমে। তো বাইরের জগতের কথা তো হলো, এবার চলুন দেখি আমাদের ভেতরের যুদ্ধগুলো কিভাবে জয় করা যায়। কারণ বাইরের যাত্রায় সফল হতে হলে আগে নিজের ভেতরের ভয়, আত্মসন্দেহ আর কাজ না করার প্রবণতার মতো ড্র্যাগনদের হারাতে হবে। সাইকোলজিতে একটা দারুণ টার্ম আছে, নাম স্পটলাইট এফেক্ট। এর মানে কি? মানে হলো, আমাদের প্রায়ই মনে হয় যে আশেপাশের সবাই শুধু আমাদের দিকেই তাকিয়ে আছে, আমাদের প্রতিটি কাজ বিচার করছে। যদিও সত্যিটা হলো তেমন কিছুই ঘটছে না। আর এই স্পটলাইট এফেক্ট বোঝার আসল মজাটা হলো, এটা আমাদের এক ধাক্কায় মুক্ত করে দেয়। বাস্তবে কেউই অতটা খেয়াল করছে না। ভাবুন তো একবার, এই উপলব্ধিটা আপনাকে অন্যের বিচারের ভয় থেকে কতটা মুক্তি দিতে পারে। এটাই তো সত্যিকারের স্বাধীনতা। আত্মবিশ্বাস কোনো অনুভূতি নয়, এটা হলো চেষ্টা করার ইচ্ছা। এই কথাটা আমাদের ভয়কে জয় করে কাজে নামতে সাহায্য করে। মানে কনফিডেন্স আসবে বলে বসে থাকার কোনো মানে হয় না, এটা কাজ করতে করতে, চেষ্টা করতে করতেই তৈরি হয়। আচ্ছা, এতক্ষণ তো আমরা সংগ্রামের কেন নিয়ে অনেক কথা বললাম, কিন্তু আসল প্রশ্ন হলো কিভাবে এই পথটা পাড়ি দেওয়া যায়। এই হিরোর জার্নিতে সফল হতে গেলে আমাদের কি কি টুলস আর কি ধরনের মানসিকতা দরকার, চলুন এবার সেটা জেনে নেওয়া যাক। একটা খুব জরুরি বিষয়, দেখুন, শুধু মোটিভেশন বা অনুপ্রেরণার উপর ভরসা করে কিন্তু বেশি দূর এগোনো যায় না। কারণ এটা একটা অনুভূতি যা আসে আবার চলেও যায়। কিন্তু ডিসিপ্লিন বা শৃঙ্খলা হলো একটা সিস্টেম। যখন মোটিভেশন কাজ করে না, তখন এই ডিসিপ্লিনই আমাদের এগিয়ে নিয়ে যায়। প্রাচীন স্টোইকদের একটা খুব বিখ্যাত কথা আছে, একটা নন ভার্বা। এর মানে কি? চলুন পরের স্লাইডে দেখি। এর মানে হলো কথা নয়, কাজ। আসল কথা হলো, আমরা মুখে কি বলছি সেটা বড় ব্যাপার নয়, আমরা আসলে কি করছি সেটাই আমাদের আসল পরিচয় তৈরি করে। দিন শেষে আমাদের কাজই কথা বলে। আমরা সবাই প্যাশন খুঁজে বেড়াই, তাই না? কিন্তু ব্যাপারটা আসলে একটু অন্যরকম। প্যাশন খুঁজে পাওয়ার জিনিস নয়, এটা তৈরি করার জিনিস। কিভাবে? যে কোনো কাজ যেটা হয়তো আপনি এখন ভালো পারেন না, সেটা দিয়েই শুরু করুন। করতে করতে একসময় দক্ষ হয়ে উঠবেন। যখন দক্ষ হবেন, তখন কাজটা ভালো লাগতে শুরু করবে, আর তখন বাইরের লোক আপনার এই ভালো লাগাটাকেই প্যাশন নাম দেবে। ফর্মুলাটা খুব সহজ, ধারাবাহিকতা আর সময়, এই দুটো মিললেই ফলাফল আসবে। আর সবচেয়ে বড় সত্যিটা হলো, সময় কিন্তু এমনিতেও চলে যাবে,
এখন সিদ্ধান্ত আপনার। এই চলে যাওয়ার সময়টাকে আপনি নিজের লক্ষ্যের পেছনে কাজে লাগাবেন নাকি এমনিই চলে যেতে দেবেন? আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমরা দেখব এই পুরো যাত্রার চূড়ান্ত ফলাফলটা কি, কিভাবে আমরা আমাদের নিজেদের জীবনের গল্পের লেখক হয়ে উঠতে পারি নিজেদের জীবনের হিরো। এটা একটা অসাধারণ শক্তিশালী আইডিয়া। আমরা নিজেকে যেভাবে দেখি, পৃথিবীও আমাদের ঠিক সেভাবেই দেখতে শুরু করে। আমাদের আত্মবিশ্বাস আর নিজের সম্পর্কে আমাদের ধারণাই কিন্তু ঠিক করে দেয় পৃথিবী আমাদের কিভাবে গ্রহণ করবে। দেখুন, পৃথিবীতে মূলত দুই ধরনের মানুষ আছে। সংখ্যাগরিষ্ঠ অংশটা হলো তারা, যাদেরকে পৃথিবী বলে দেয় তারা কি হবে, আর তারা সেটা মেনে নিয়ে ছোট একটা গণ্ডির মধ্যে জীবন কাটিয়ে দেয়। আর অন্যদিকে আছে সেই ব্যতিক্রমী মানুষেরা, যারা নিজেরাই ঠিক করে তারা কি হতে চায়, আর পৃথিবীও তাদের সেই সিদ্ধান্তকে সম্মান জানাতে বাধ্য হয়। এমারসনের একটা কথা আছে, এই পৃথিবীতে যেখানে সবাই আপনাকে অন্য কিছু একটা বানানোর জন্য উঠে পড়ে লেগেছে, সেখানে নিজের মতো করে টিকে থাকাটাই সবচেয়ে বড় সাফল্য। আসলেই তো তাই। সব চাপের মুখে দাঁড়িয়ে নিজের সত্তাটাকে ধরে রাখাই তো আসল জয়। এই সংখ্যাটা একটু দেখুন, প্রতিদিন প্রায় 1.5 লক্ষেরও বেশি মানুষ এই পৃথিবী থেকে চলে যায়। এটা আমাদের খুব স্পষ্টভাবে মনে করিয়ে দেয় যে আমাদের হাতে থাকা সময়টা কিন্তু নিশ্চিত নয়, এটা সীমিত। তাই যা করার তা এখনই করতে হবে, একটা উদ্দেশ্য নিয়ে বাঁচতে হবে। তাই শেষ কথা এটাই, নিজের জীবনের গল্পে একজন পার্শ্ব চরিত্র হয়ে থাকবেন না, নিজের গল্পের মূল চরিত্র হয়ে উঠুন। নায়ক বা নায়িকা যাই হন, গল্পের কেন্দ্রে আপনাকেই থাকতে হবে। এই আলোচনাটা শেষ করছি একটা প্রশ্ন দিয়ে। একটু ভেবে দেখুন তো, যদি আপনার জীবন একটাও শব্দ উচ্চারণ করতে না পারত, তাহলে আপনার কাজগুলো আপনার হয়ে কি গল্প বলতো? কারণ দিন শেষে আমাদের পরিচয়ে কথাই তৈরি হয় না, কাজে তৈরি হয়। আপনার কাজ আপনার সম্পর্কে কি বলছে?